আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি হবে একদম মজার একটা ভর্তা, আর তাও হবে গরুর মাংসের ভর্তা। শুনলে হয়তো অবাক হবেন, গরুর মাংসের আবার ভর্তা হয় নাকি? আমরা বাঙালিরা সব রকম ভর্তা খেতেই অভ্যস্ত। এই ভর্তা হলে গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে ভালো। খেতে ভীষণ মজার, আর এই ভর্তাটি তৈরি করাও খুবই সহজ। চাইলে আপনারা এই ভর্তাটি হাত দিয়েও বানাতে পারেন, আবার শিলপাটায়ও বেটে নিতে পারেন। অনেক সময় বাসায় এক্সট্রা যে মাংস থেকে যায়, স্পেশালি কোরবানির সময় ভর্তাটা তৈরি করে নিতে পারেন। তো চলুন ভর্তা তৈরি করে নেই। আমি আজকে মাংসটা রান্না করা মাংস থেকেই নিয়েছি। আর যদি চান আপনারা, তাহলে কাঁচা মাংসটাও ছোট ছোট পিস করে যেভাবে আমরা রান্না করি সেভাবে করে সিদ্ধ করে রান্না করে নিতে পারেন। ওটা অনেকটা কষ্ট হবে। রান্না করা মাংস থেকে যদি আমরা এভাবে উঠিয়ে নেই, তাহলে কিন্তু ভর্তাটা বানানো একদম সহজ হবে। প্যানে আমি প্রয়োজন মতো কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখেই মাংসগুলো আমি ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আমি মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো খুবই সুন্দর করে কালো কালো করে ভাজা ভাজা করে নেব। এতে করে মাংসের পিসগুলো শক্ত হবে আর ভেতরটা অনেকটা সুন্দর সফট হবে। মাংসটা ভাজতে ভাজতে যখন কালো কালো হয়ে আসবে, তখনই আমি দিয়ে দিলাম 7 থেকে 8টা শুকনো মরিচ। ঝাল আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই রেসিপিটা অনেকের কাছে পরিচিত হতে পারে, আবার অনেকের কাছে অপরিচিত হতে পারে। যারা কখনো এরকম গরুর মাংসের ভর্তা তৈরি করেননি, ভিডিওটি ফলো করে তারা তৈরি করে দেখবেন। এই ভর্তাটি গরম ভাতের সঙ্গে একদম অসাধারণ লাগে। তো একটা প্লেটে আমি শুকনো ভেজে রাখা মরিচগুলো নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে সাথে একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মরিচগুলোকে মিহি করে নিতে হবে। কুরবানির মাংসটা শেষ হওয়ার আগে আগেই এই লোভনীয় ভর্তাটি তৈরি করে নিতে পারেন। এই ভর্তাটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এটা একবার তৈরি করলে বারবার তৈরি করার ইচ্ছা হবে। এখন দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি। এরপর সাথে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাংসগুলো। আমরা বাঙালিরা ভর্তা খেতে খুবই পছন্দ করি, আর এরকম মাংসের ভর্তা হলে তো কোনো কথাই নেই। এখন হচ্ছে মাংসগুলোকে ভালোভাবে হাত দিয়ে ডলে নেব। এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলেই দেখা যাবে যে মাংসগুলো রোয়া থেকে খুলে আসছে। ঠিক এরকম নরম করেই মাংসগুলো ভেজে নিতে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, তারা প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম ভর্তা দিয়ে কিন্তু আপনি 1 প্লেট ভাত একদম মজা করে খেয়ে নিতে পারবেন। এর সাথে কিন্তু আর কোনো কিছু নেওয়ার প্রয়োজনই হবে না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। সাথে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। তেল দেওয়া হয়ে গেলে ভালোভাবে মেখে আমি ভর্তাগুলো মিক্স করে নেব। যেহেতু ভর্তাটা হাতে মাখানো, তাই এর স্বাদ যত মাখাবেন ততই বেড়ে যাবে। মাংসের রোয়াগুলো আমি এমনিতে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে মাখাতে মাখাতে মাংসগুলো আরো রোয়া থেকে ছেড়ে আসবে, আরো সফট এবং নরম হয়ে আসবে। তো তৈরি হয়ে গেল আমার হাতে মাখানো মাংসের ভর্তা। মাংসের ভর্তাটা কেমন হয়েছে আমি সার্ভ করে দেখাচ্ছি। এরকম মাংসের ভর্তা আপনারা গরম গরম ভাতের সাথে এবং রুটি পরোটার সাথে খেতে পারেন। এরকম সহজ এবং নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজ আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। আল্লাহ হাফিজ।